আর মাত্র হাতে 10 দিন বাকি। 10 দিন বলতে মহাযুদ্ধ 10 দিন পর, অর্থাৎ 14ই জুলাই। 14ই জুলাই আসছে এএনএম জিএনএম এর পরীক্ষা। তোমরা সবাই জানো প্রিপারেশন কেমন হচ্ছে, সেটা অবশ্য কমেন্টে জানাও। আর এই 10 দিন আমরা কেমনভাবে পড়বো সে বিষয়ে তো স্ট্র্যাটেজি আসবে খুব তাড়াতাড়ি। এক্সেলেন্ট বাংলাতে স্ট্র্যাটেজি চলে আসবে। তো এখন দেখতে পাচ্ছ পিআইকিউ, এএনএম জিএনএম লাস্ট মোমেন্টে। পিআইকিউ তো মাস্ট আমাদের করতেই হবে। তো মানে পিআইকিউ করতেই হবে, এটা বাধা। আর এই লাস্ট 10 ডেজ কি করব, কি করব এই লাস্ট 10 ডেজ সবার মাথায় এটা চিন্তা আছে। তো তোমরা কিচ্ছু ভেবো না, কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। জাস্ট সারা বছর যা তোমরা করেছো সেইগুলোই, শুধু সেগুলোই পড়ো, আর কিচ্ছু পড়তে হবে না। নতুন কিছু করার কোনো ভাবনা নেবে না। জাস্ট যা পড়েছো সেগুলোই পড়ো, আর কিচ্ছু নয়। আর এই 10 দিনে প্রতিদিন 11টা থেকে 12:30 পর্যন্ত মক টেস্ট দেওয়ার চেষ্টা করো। ফুল সিলেবাস মক টেস্ট, 11টা থেকে 12:30, 1.5 ঘন্টা প্রতিদিন একটা করে ফুল সিলেবাস মক টেস্ট। তো এখন সিরিজে চলে যাই। আর বাকিগুলো তো স্ট্র্যাটেজি আমি তো অবশ্য আগামীকাল দিয়ে দেবো। স্ট্র্যাটেজি মানে লাস্ট 10 ডেজ স্ট্র্যাটেজি ভিডিও, কি করবো এই 10 দিনে। চলো স্ক্রিনে আমরা আজকে 2023-এর প্রথম বায়োলজির যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো দেখে নেব। চলো স্ক্রিনে। তো প্রথমে তোমাদের লাইফ সায়েন্সের পিওইকিউ থেকে 2023 সালে ধরছি। চলো শুধু জাস্ট দাগ মেরে দেব। বলছে নিম্নলিখিত কোন জীব দ্বারা ফাইটোরিসিস বা অ্যান্টাফ্যান্টিয়াসিস সৃষ্টি হয়? এটা হচ্ছে অপশান সি। তারপর 2-এ কোনটি ডিএনএর মধ্যে গুয়ানিনের পরিপূরক হিসাবে কাজ করে? সাইটোসিন। তারপরে মিয়োসিসের কোন দশা সমসমস্ত ক্রোমোজোমগুলি পৃথকীকৃত হয়? অ্যানাফেজ 1। জাস্ট তোমরা দাগ মেরে নেবে, নিয়ে পুরোটা পড়ে নেবে। আমি জাস্ট অ্যান্সারগুলো দাগ মেরে দিচ্ছি দাগ নাম্বার অনুযায়ী। তারপরে নিচের কোনটি ট্রপিক হরমোনের উদাহরণ? ACTH। সিস্টেম ন্যাচুরি বইটির রচয়িতা? ক্যারোলাস লিনিয়াস। কোন উদ্ভিদে হাইড্রোফিলি প্রদর্শিত হয়? এখানে নিলুম্বাস্প্রি। অপশন ডি। পাখির ডানা এবং পতঙ্গের ডানা হলো কি সমবৃত্তীয় গঠন? নিম্নলিখিতগুলির কোনটি স্টেরয়েড হরমোন? ইনসুলিন। হরমোন নয় বলেছে এখানে, ভালো করে খেয়াল করো। কোনটি স্টেরয়েড হরমোন নয়? সেক্ষেত্রে ইনসুলিন। বাকিগুলো কিন্তু সবগুলো মানে স্টেরয়েড হরমোন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রধানত দেহভঙ্গির নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত? কোনটা? সেরিবেলাম। 10-এর হচ্ছে ডিএনএ তন্তু এবং হিস্টোনক্টোমার এর সমন্বয়ে গঠিত জটিল অণুটি কী হবে? নিউক্লিওজোম। ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই একটু রানিং দাগ দিয়ে যাচ্ছি। তোমরা জাস্ট তোমাদের কাছে যে পিআইকিউ আছে ওটাতে জাস্ট দাগ মেরে নিয়ে পড়ে নেবে, সুবিধা হবে। তারপর 11-র দাগে কোষ পর্দায় সবচেয়ে বেশি প্রাপ্ত লিপিডটি হলো ফসফোলিপিড। আচ্ছা কোথায় গেল? অপশন সি। 12-তে নিচে কোন অণুটি প্রতিনিয়ত নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হয়? আরএনএ। 13-তে হচ্ছে অণুচক্রিকার প্রধান কাজ কী হবে? কাটাক্ষত থেকে রক্তপাত বন্ধ করা। একদম পাতি কোশ্চেন, কিচ্ছু নেই। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভিটামিনের উদাহরণ? কোনটি? অ্যাসকর্বিক অ্যাসিড। শুক্রাণুর অ্যাক্টোজোমে উপস্থিত কি আছে? 15-র দাগে
আদ্রপৃষ্ঠষক উৎসেচক সহ সমূহ। অপশান ডি। 16তে ইউক্যারিওটিক জীবগুলির মধ্যে কোনটিতে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত? অপশান বি। পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে অক্সিজেনটি কোষ। অপশান সি। 18 হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে সর্বাধিক পুরু পেশির স্তর থাকে? বাম নিলয়। কোথায় গেল বাম নিলয়? যকৃৎ এবং পেশিতে শক্তি হিসাবে সঞ্চিত হয় গ্লাইকোজেন। নিচের কোন অংশটি মানবদেহে পাচিত খাদ্য শোষণের জন্য দায়ী? কি? ক্ষুদ্রান্ত। বিসিজি টিকার ক্ষেত্রে বিসিজির পূর্ণরূপ কি? ব্যাসিলাস, ক্যালামেটি, গুইরিন। এটাই অপশন বি হবে। 22 হচ্ছে উদ্ভিদ হরমোনগুলির কোনটি বোল্টিং ফেনোটাইপের জন্য দায়ী? জিব্বেরেলিন। 23 রঞ্জকগুলির কোনটি মানবদের ত্বকে পাওয়া যায়? মেলানিন। HIV-তে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড উপস্থিত থাকে? 24 এটাতে কি? SS RNA। 25 হচ্ছে কোন দ্বিবীজপত্রী উদ্ভিদের পত্র সমান্তরাল শিরোবিন্যাসযুক্ত? অপশান সি। ক্যালোফাইলাম, ইনোফাইলাম। 26 হচ্ছে যদি হেটারোজাইগাস অপত্যের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন জনিত্রীর সংকরায়ন ঘটানো হয় তাহলে সেই ঘটনাকে বলা হয় টেস্ট ক্রস। নিম্নলিখিত কোনটি গ্লুকোজ অণু? C6H12O6। অপশান সি। 28 হচ্ছে ক্রোমোজোমের কোন অংশ নিউক্লিয় লাশ সংযুক্ত থাকে? কোন অংশে? টেলোমিয়ার নাকি গৌণ কাজ? নিউক্লিয় লাশ, গৌণ কাজ। ABO ব্লাড গ্রুপ হিউম্যান ওয়াজ ডিসকভার্ড বাই। ABO ব্লাড গ্রুপের আবিষ্কারক কার্ল ল্যান্ডস্টেইনার। ex situ সংরক্ষণের উদাহরণ? বীজ ব্যাংক। আচ্ছা, এবার হচ্ছে ক্যাটাগরি 2। এখানে বলছে ইচ কোশ্চেন 2 মার্কস, অন মোর অপশান আর কারেক্ট, নো নেগেটিভ মার্কস। এখানে একাধিক উত্তর হবে, কোনো নেগেটিভ মার্কস নেই, আর বাকিগুলো কিন্তু নেগেটিভ মার্কস ছিল 1 থেকে 31, মানে 30খানা। তো চলো 31-এর দাগে হচ্ছে কি বলছে, নিম্নলিখিত কোন শ্বেতকণিকা বা শ্বেতকণিকাগুলি অদানাদারযুক্ত কোষ হিসাবে চিহ্নিত? এ, অপশান এ আর সি, বেসিবিল আর নিউট্রোফিল। নিম্নলিখিত কোনগুলি মেকি ফল? মেকি ফল কোনটা? সিডি, আপেল, স্ট্রবেরি। প্রোক্যারিওটিক কোষে থাকে না, ভালো করে দেখো, থাকে না বলেছেন। 33 কি? অপশন এ, নিউক্লিয়াস। 34 হচ্ছে নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনগুলি সঠিক নয়? ভালো করে খেয়াল করো, সঠিক নয় বলেছে। সিডি, প্রোল্যাকটিন পাচনে, আর এটা হচ্ছে সোমাটোট্রপিক হরমোন জননে সাহায্য করে। 35 জেড আর ডিএনএতে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্যগুলি বর্তমান? এই অপশান এ হবে, সি হবে, ডি হবে। এ, সি, ডি। বলছে জাইলেম পলার
জাইলেম কলার অধীনে নিম্নলিখিত কোন কোষ বা কোষগুলি মৃত? কোষ বা কোষগুলি মৃত, অপশান হবে সি জাইলেম তন্তু। এখানে বলছে 37 মানবদেহে ক্যালসিফেরলের স্বল্পতার কারণে যা সৃষ্টি হয়। ক্যালসিফেরলের স্বল্পতার কারণে কি হবে? অপশান ডি হবে ওস্টেমুলোবাইসিয়া। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বা কোনগুলি ভাইরাস ঘটিত রোগ? অপশান এ হবে এইডস। করডাটা পর্বের বৈশিষ্ট্য, আচ্ছা এটা আমি তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, আমার ঠিক দেখতে হবে একটু। 40 অপশান বি। তো বাকিগুলো ফিজিক্যাল সায়েন্স আসবে, এবং প্রতিদিন দুটো করে ভিডিওতে তোমাদের সমস্ত কিছু করে দেওয়া হবে, কোনো টেনশন করো না। আর নতুন কিছু করার চেষ্টা করো না কোনো মতেও, যা পড়েছো সারা বছর তাই করো, একদম একটা শব্দ নতুন কিছু করার দরকার নেই। পিআইকিউগুলো একটু করে যেও, আর বাকি তো আমি চ্যানেলে থেকো, সাথে থেকো, অবশ্যই দেখা।